হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন ধরনের ব্লগ। আজকের ব্লগের টপিকে থাকবে, আমি দুদিন আগে গিয়েছিলাম একটা পাবে। তো ব্যাঙ্গালোরের নাইট কালচার কীরকম হয় বা নাইট লাইফ কেমন হয় সেটাকে একটু ক্যাপচার করতে। তো এখন তো খুব ট্রেন্ডে চলছে পপ কালচার, ব্রিউরি কালচার। তো আমরা ভাবলাম আমি আমার যারা যা হয় মানে আমার পরিবারের আর কি সবার সাথে আমরা মেয়েরা মিলেই গিয়েছিলাম কি যে একটু দেখতে কি কেমন হয় এই ব্যাপারটা। কেন কি আমরা তো এগুলো তো অ্যাডাপ্টেড নই, তাই ভাবলাম কি যে একটু গিয়ে দেখে আসি কেমন হয়। তো সেইখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরবো, শেয়ার করব। চলুন তাহলে। ব্যাঙ্গালোরে ভীষণভাবে র্যাপিড গ্রোথ হয়েছে 10-15 বছরের মধ্যে। বিজনেস ফ্লারিশ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, অল ওভার ইন্ডিয়ার লোক ব্যাঙ্গালোরে এসে সেটেল হচ্ছে। আইটি কোম্পানিজও খুলে যাচ্ছে। আগে যেরকম 10-15 বছর আগে রেস্টুরেন্ট ছিল, প্লেন বা নর্মাল রেস্টুরেন্ট ছিল, এখন রিসেন্ট কালচারে দেখা যাচ্ছে যে আইটি করিডোর, এই যেরকম আউটার রিং রোড, হোয়াইটফিল্ড এরিয়াতে প্রচুর কোম্পানিজ রয়েছে। এখানে কি হয়েছে, কোম্পানি আসার ফলে ওয়েস্টার্নাইজেশন ব্যাপারটা চলে এসেছে আর এটা বেড়েও গেছে। এই যে কালচারটাকে বলে পাব কালচার বা ব্রিউরি কালচার বা ব্রিউরি কনসেপ্ট, এইগুলো 5-6 বছরের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে। আর এত বেশি বেড়ে গেছে যে মানুষের অফিস থেকে বেরিয়ে চট করে ওখানে ঢুকে যাচ্ছে। আগে যেরকম ফ্রাইডে নাইট বলে একটা ব্যাপার থাকতো, এখন তো উইকেন্ড ব্যাপারটাই নেই, উইকের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে এদেরকে। বাইরে থেকে কোনো ফরেন ডেলিগেটস এলো বা নিজের টিমের ডিনার হলো বা লাঞ্চ হলো, সবই এই কনসেপ্টই রয়ে গেছে। এমন কোনো ব্যাপারই নয় যে প্লেন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে আসা হলো বা সেটা কিন্তু আর থাকলো না। রেস্টুরেন্ট হয়তো খুলছেও অনেক নতুন নতুন, কিন্তু ব্রিউরির কনসেপ্ট অনেক বেড়ে গেছে। অ্যাপার্ট ফ্রম অফিস, এই সমস্ত জায়গাগুলোতে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, আরও কত রকমের পার্টি সবই চলছে। আমরা চাই বাচ্চাদের কাছে এত তাড়াতাড়ি এই জিনিসগুলো এক্সপোজার না হলেই ভালো, বাট নট আদার ওয়ে টু স্টপ। তুমি আটকে রাখতে কীভাবে পারবে? আটকাতে পারা যাবে না। তুমি যদি যাচ্ছ তাহলে তোমাকে নিয়ে যেতে হবে, বা কোনো ইনভিটেশন আছে তাহলে যেতে হবে, কোনো সেলিব্রেশন আছে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে, অথবা তোমাকে সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করো, তুমিও যাবে না, বাচ্চাও যাবে না। কিন্তু কতদিন সেটা আটকে রাখা যায়, তাই না? আমাদের বাচ্চারা ওয়েস্টার্নাইজেশনটাকে এত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করছে, আমার তো মনে হয় ওয়েস্টকেও ছাড়িয়ে দেয় এরা। ইন্ডিয়া যেমন যখন স্টার্ট আপ কালচার শুরু হয়েছিল ইউএসএতে, সেটাকে কপি করতে করতে ইন্ডিয়া এত পরিমাণে স্টার্ট আপ কোম্পানি খুলে দিল, ইউএসকেও ছাপিয়ে গেল। সেই রকমই এটাও। আমি যেটা দেখলাম ওখানে গিয়ে, যে ইয়ং ক্রাউডই যে রয়েছে তা কিন্তু নয়, মিডল এজ বা 55 থেকে 60 বা 65 এজের মানুষজনও কিন্তু খুব এনজয় করছে। আর তাদেরকে দেখে আমার বেশ ভালো লাগলো, তারা ভীষণ ভদ্রভাবেই এনজয় করছে। সেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে আমার। আর আমার মনে হয় করোনার পর মানুষজন হয়তো এটাই ভাবে, লাইফটাকে এনজয় করে নেওয়া যাক, কখন কার কে কী হবে না হবে কেউ তো জানে না। আর অনেক হাই ক্লাস পেরেন্টসদেরকেও দেখলাম, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এবং বাচ্চাদের সাথে এনজয় করছে। তো কিন্তু আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির লোকজনদের বাচ্চাদেরকে এক্সপোজার দিতে গেলে একটু ভয় লাগে, কারণ মনে হয় এইগুলো যদি এখন থেকে দেখিয়ে দিই তাহলে হয়তো পড়াশোনায় ক্ষতি হতে পারে বা ওভারঅল গ্রোথের উপর ইম্প্যাক্ট হতে পারে। এই সবগুলো ভাবি আর কি, যেহেতু আমরা নিজেরাও তো দেখে আসিনি তাই আর কি। কিন্তু আমার মনে হয় মিলেনিয়াম বা জেন আলফা, জেন ভিটা, জেন জি, এদেরকে স্টপ করে রাখা যাবে না। ওরা এইগুলোকে ক্যাচ করেই ফেলবে আর ক্যাচ করেই এগোবে। এরা সম্পূর্ণ আলাদা আমাদের থেকে। আপনি বা আপনার লাইফটাকে কীভাবে এনজয় করবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে। চিল আউটের ডিফারেন্ট টাইপের ডেফিনেশন রয়েছে, কিন্তু এটা আমি বুঝতে পেরেছি। কেউ পাব যেতে ভালো যদি বাসে, কেউ ব্রিউরিতে যেতে ভালোবাসে, তো কেউ মাছ ভাত খেয়েও ফ্যামিলির সাথে এনজয় করতে ভালোবাসে, কেউ বা নর্মাল রেস্টুরেন্টে গিয়ে এনজয় করছে, কেউ বা কিছু কথা বলার জন্য মানে পাবই যেতে হবে বা ব্রিউরি কালচারের মধ্যে ঢুকে যেতে হবে, এটা কেউ বলেনি। কেউ ঘুরতে ভালোবাসে, তারা ঘুরে বেড়াচ্ছে। তো এইটা ঠিক যে ব্রিউরি কালচারটা ব্যাঙ্গালোরে বেড়ে গেছে আর এবং এর ডিমান্ডও রয়েছে, যার ফলে নর্মাল রেস্টুরেন্টগুলো বেশ ভালোই মার খাচ্ছে। আর এদের অ্যাম্বিয়েন্সগুলো এত সুন্দর হয়, যেমন বালি থিম,
থাইল্যান্ড থিম, এই সমস্ত থিমের উপভোগ করবার জন্য মানুষজন তার ফ্যামিলিকে নিয়েও যায়। আর তার মানে এই নয় যে ড্রিঙ্ক করতেই হবে, মানে এই মকটেল ককটেল এইগুলো ককটেল খেয়েই আসতে হবে সেটাকে বলেছে। অনেক মানুষজন আছে যারা মকটেল খেয়েও বাড়িতে আসছে, সবটাই আপনার উপর নির্ভর করবে, এটা আমি বুঝতে পেরেছি। আইটি সেক্টরগুলো যে কারণে বেঙ্গালুরুকে একটি গুরুত্বপূর্ণ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তার সাথে সাথে শহরের পাব কালচারও বৃদ্ধি পেয়েছে। অনেকগুলো পাব এখন শহরের নানা কোনায় বসে আছে, যেখানে আপনি একটি সুন্দর পরিবেশে বন্ধুদের সঙ্গে চিল আউট করতে পারেন। এই সব পাব বা ব্রিউরিগুলোতে তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়, কিন্তু তরুণ এবং তরুণীদের মধ্যে। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবয়সী মানুষেরাও কিন্তু হাজির হচ্ছেন। অফিসের পর বিশেষ করে সোম থেকে শুক্রবার পর্যন্ত যে রিগ্রেস কাজকর্ম চলে, সেই কাজের থেকে মুক্তি পাওয়ার জন্য কাজের চাপের পর একটু সময় কাটাতে এই সমস্ত জায়গায় চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড লাউড মিউজিকের জন্য আমি মিউট করে দিয়েছি, কপিরাইট হয়ে যাবে বলে। আর যাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই আমার বৌদি, কেউ দিদি, বন্ধু, আর সবার সাথে ফ্যামিলি সবার সাথে গিয়েছিলাম। মনে হতে পারে যে প্রথম দিকে মানুষ হয়তো সপ্তাহান্তে বন্ধুদের সাথে বের হতো বা উইকেন্ডে বের হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে দিন দিন যে সপ্তাহের অন্য দিনগুলোতেও অনেকে পাব বা ব্রিউরিগুলোর দিকে পা বাড়াচ্ছে। উইকেন্ড অনেকেই বাড়িতে বসে সময় কাটানোর পরিবর্তে ঘুরে বেড়াতে বা বন্ধুদের সাথে বাইরে সময় কাটাতে পছন্দ করে। কিন্তু কোভিডের পরবর্তী সময় বিশেষ করে এই কালচারগুলো বা ওয়েস্টার্ন লাইফস্টাইল অনুসরণ করার প্রবণতা অনেক বেড়ে গেছে, যেন মনে হয় পশ্চিমী দেশগুলোর মতো এক ধরনের জীবনযাত্রা গ্রহণ করতে শুরু করেছে অনেকেই। আরেকটা ব্যাপার হলো, যেখানে এক সময় শিশুদের নিয়ে পরিবার বাড়িতে বসে খাবারের সময় কাটাতো, এখন তেমন দৃশ্যটা কিন্তু অনেকটা কমে গেছে। বরং পরিবারের সদস্যরা একে অপরের সাথে সময় কাটানোর জন্য কোনো পাব বা ব্রিউরিতে চলে যাচ্ছেন। তবে কিছু জায়গায় পরিবার বা ছোটদের জন্য কন্ট্রোলও রয়েছে। অনেক পাব রয়েছে যেখানে সন্ধ্যে 7টার পর ছোটদের প্রবেশ নিষিদ্ধ করেছে, আর এই রকম বজায় রাখাই উচিত, কারণ তাদের জন্য এমন পরিবেশটা কখনোই উপযুক্ত নয়। আর বিউটি কালচারের দিকে এই প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিকোণ। অনেক পাব রয়েছে এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে তারা সামাজিক সভাসন্ধানের স্থান হিসেবে পরিচিত পেয়েছে। এখন অনেক পাব বা ব্রিউরি তাদের অর্গানিক বিয়ার এবং ড্রিঙ্কসের মধ্যে নিজেদেরকে আলাদা করে তুলে ধরেছে। একদিকে এর ফলে শহরের নাইট লাইফ আরও গতিশীল হয়ে উঠেছে, অন্যদিকে বাড়ির পাশের এলাকায় এই ধরনের স্থাপনাগুলোও বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যখন কোনো বাসিন্দাদের জন্য ওগুলো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যেমন আমি যে জায়গায় থাকি, আমার যেখানে বাড়ি, আমার বাড়ির সামনে একটা পাব খুলে দিয়েছে, যেটা হচ্ছে এই জাস্ট 2 সপ্তাহ হয়েছে ওপেন হয়ে। আর আমার বাড়ির পেছনে যে পাব বা ব্রিউরিটা রয়েছে নুসা, সেটাও হয়ে গেল 1 বছর মতন হয়ে গেল। তো আপনি এখন কি করবেন বলুন? এমনকি রেসিডেন্সিয়াল এরিয়াস যেমন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যেমন গজিয়ে উঠছে, সেরকম তার আশেপাশে ব্রিউরিও খুলে যাচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। ব্রিউরি বা পাবের জন্য যে সমস্ত লাইসেন্স দেওয়া হচ্ছে, সেগুলো কি যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে? এমনকি এগুলোর জন্য কি কোনো কন্ট্রোল বা নিয়মকানুন আছে, যাতে কোনো এলাকায় বেশি ব্রিউরি খোলা যাবে না বা স্থানীয় বাসিন্দাদের সমস্যা যাতে না হয় সেগুলোর দিকে দৃষ্টিপাত করতে হবে? এগুলো কিন্তু কিছুই করা হচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে পাব বা ব্রিউরি খুললে তাদের পরিবেশ বা রেসপন্সিবিলিটিটাকে ঠিক রাখতে হবে, যাতে এলাকার লোকজন অসুবিধায় না পড়ে, কিন্তু এগুলো দেখা হয় না আমি জানি। তবে এই সব পরিবর্তন বা ট্রেন্ডের মধ্যে আমাদের উচিত মনে রাখা যে এই সব কিছুই একটা সময় বা স্থান রয়েছে। আগে যেরকম আমরা জানতাম পাব মানে এমজি রোড বা ব্রিগেড রোডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু এখন এগুলো মানে জায়গায় জায়গায় গলিতে গলিতে আনাচে কানাচে রাস্তার উপর গজিয়ে উঠছে। পাব বা ব্রিউরি কালচার যুব সমাজের জন্য উত্তেজনা এবং আনন্দের হলেও পরিবারের জন্য কিন্তু এটা কখনোই উপযুক্ত হতে পারে না। বিশেষ করে যদি পরিবারের ছোট্ট সদস্যরা এতে অংশ নেয়, তা অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই বেঙ্গালুরুর পাব এবং ব্রিউরি কালচার রোজ রোজ বাড়ছে। চোখের সামনে দেখছি এদেরকে গজিয়ে উঠতে। যেমন আমারই বাড়ির মানে সামনেটাতেই জাস্ট বললাম তো 2 সপ্তাহ হয়েছে একটা নতুন পাব খুলেছে। কিন্তু কী আর করা যায়, কাকে বলতে যাব? প্রশাসন তো নিজেই
নিয়ন্ত্রণের বাইরে সমস্ত কাজ করছে এবং প্রশাসন নিজেই এগুলো দেখভাল করছে, লাইসেন্স দিচ্ছে। আমরা আর কোথায় যাব, কাকে গিয়ে বলবো? এমনিতেই লোকালাইজডের এখন গুন্ডামি চলছে, তো এগুলো এখন অনেক কিছু প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই নিয়ন্ত্রণের আর এগুলোর কোনো প্রয়োজন নয়, যেমন চলছে চলে যাক, এরকম ব্যাপার। এটি সমাজে সামাজিক মনোভাবের পরিবর্তন প্রদর্শন তো করছেই, তেমনি আমাদের উচিত তার সাথে মানানসই নিয়ম এবং কন্ট্রোল বজায় রাখা, যাতে সবাই একটি সুস্থ এবং আনন্দদায়ক জীবনযাপন করতে পারে। কিন্তু এগুলো করা হয় না। চলুন, আমরাও এখানে খুব আনন্দ করলাম পরিবারের সাথে, দিদির সাথে, বৌদির সাথে, জায়ের সাথে, সবাই আনন্দ করে আর বাড়ি ফিরবো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাঙ্গালোরের নাইট লাইফটা কেমন হয়। এখানে বয়স্ক মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই এখানে বেশ ভালোই অংশগ্রহণ করেছে দেখলাম। চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।